গাইস আমরা এমন একটা জায়গা এসেছি, তোমরা ভিডিও দেখলেই একমাত্র বুঝতে পারবে, আমি বোঝাতে পারবো না। যাওয়ার সময় যে এত কাদো রাস্তাগুলো, এই পড়ে গেলাম গাইস, এক্ষুনি পড়ে গেলাম, দেখছো এরকম অবস্থা হয়ে যাচ্ছে গাইস। গাইস ভিডিও করতে করতে এরকম অবস্থা হয়ে যাচ্ছে গাইস, দেখে নাও ভিডিও করতে করতে কোথায় পড়ে গিয়েছি, ওইখানটায় পড়ে গিয়েছি গাইস, এরকম অবস্থা হচ্ছে। তাহলে তোমরা দেখেই নাও, ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। গাইস আমাকেই প্রথম যেতে হচ্ছে এদের, তারপরে এরা আমার পিছনে আসছে। রাস্তাটা গাইস মোটামুটি ভালো আছে, জঙ্গল দিয়ে যাচ্ছে। কে সব গাইস পায়খানা করে চলে যায় এখানে রাস্তায়। চল এখন সবুজ সবুজ ঘাস, সব দিকে সবুজ দেখতে পাবে, মানে সব জমি সবুজ, মানে ধান চাষ করছি তো গাইস। আমার কথাগুলো একটু একটু আটকে যাচ্ছে, কারণ আমি নতুন ইউটিউবার না গাইস, আমার কমিউনিকেশন স্কিলটা একটু স্ট্রং হয়নি গাইস। আমাকে ক্ষমা করে দিও যদি আমার কোথাও ভুল হয়ে যায় বলা, তাহলে তোমরা অ্যাডজাস্ট করে নিও। রাস্তায় তো কাদো আছে গাইস, এখানে কাদো হালকা হালকা কাদো, রাস্তা দিয়ে যাচ্ছি না এখানে, এখন রুয়া হয়ে গিয়েছে না, আর রাস্তায় কি পাইপ মেলিয়ে দিয়েছে, অতটা পর্যন্ত গিয়েছে। আমি বেশি দূর পর্যন্ত যাইনি, পুরো চারদিকে সবুজ গাইস। এটা আলাদা জায়গা গাইস। তোমাদের যে দেখিয়েছিলাম ওটা ওই সাইডের দিকে দেখিয়েছিলাম, এখন আমরা এই সাইডের দিকে যাচ্ছি, আমাদের গ্রামের এই সাইডের দিকে। পাইপটা পড়ে গেলাম এক্ষুনি। আয় তোরাই কি হলো? আচ্ছা কি করবি, কি করছিস তোরা? দেখিনি কি করবে এরা। হ্যাঁ জল বেরোচ্ছে, হ্যাঁ ও জল খাচ্ছিস, যে জল খেয়ে নে, জল খাচ্ছে গাইস। তুই খাবি না? কেন? আচ্ছা এগুলো জল, আরে পড়ে গেল। আচ্ছা এগুলো জল যে খেয়েছো ভালো, এগুলো জল? হ্যাঁ ভালো বলছে, তাহলে ঠিকই আছে, চল। ভালো যখন ঠিকই আছে গাইস, নইলে কিছু হবে না তো, কারণ মাঝে মধ্যে সারটা দিয়ে দেয় না জলের মধ্যে। রাস্তায় তো কাদো আছে গাইস, এখানে কাদো হালকা হালকা কাদো, রাস্তা দিয়ে যাচ্ছি না এখানে, এখন রুয়া হয়ে গিয়েছে না, আর রাস্তায় কি পাইপ মেলিয়ে দিয়েছে, অতটা পর্যন্ত গিয়েছে। আমি বেশি দূর পর্যন্ত যাইনি, পুরো চারদিকে সবুজ গাইস। এটা আলাদা জায়গা গাইস। তোমাদের যে দেখিয়েছিলাম ওটা ওই সাইডের দিকে দেখিয়েছিলাম, এখন আমরা এই সাইডের দিকে যাচ্ছি, আমাদের গ্রামের এই সাইডের দিকে। পাইপটা পড়ে গেলাম এক্ষুনি। আয় তোরাই কি হলো? আচ্ছা কি করবি, কি করছিস তোরা? দেখিনি কি করবে এরা। হ্যাঁ জল বেরোচ্ছে, হ্যাঁ ও জল খাচ্ছিস, যে জল খেয়ে নে, জল খাচ্ছে গাইস। তুই খাবি না? কেন? আচ্ছা এগুলো জল, আরে পড়ে গেল। আচ্ছা এগুলো জল যে খেয়েছো ভালো, এগুলো জল? হ্যাঁ ভালো বলছে, তাহলে ঠিকই আছে, চল। ভালো যখন ঠিকই আছে গাইস, নইলে কিছু হবে না তো, কারণ মাঝে মধ্যে সারটা দিয়ে দেয় না জলের মধ্যে। প্রায় অনেকটা কাছেই পৌঁছে গিয়েছি গাইস, চল। আমার আগের দিকে পটল যাচ্ছে, বাতাসটা কিন্তু ভালোই দিচ্ছে গাইস। गाइस अभी शक्तिमान जल खा रहा है, जल मतलब पानी खा रहा है, पानी खा लो शक्तिमान। এখন এ খাচ্ছে গাইস, তখন ও খেলো না। ওখানে কীরকম লাগছে জলগুলো?
ভালো ভালো। তাহলে গাইস আমরা যখন এসেছিলাম ওই সাইডের দিকে এসেছিলাম, এই সাইড দিয়ে এখন যাচ্ছি গাইস। এখানে একটা মন্দির রয়েছে, মন্দির না কি বলে এটা তো আমি জানি না গাইস, সামনে গেলেই বোঝা যাবে। হ্যাঁ গাইস এটা তো মন্দিরের মতনই আমাকে লাগছে, কিন্তু এটা তো পূজা হয় না। এগুলো পুরো জঙ্গল হয়ে গেছে, চারপাশে চারপাশে শুধু জঙ্গলে জঙ্গল আছে গাইস। এখানে আছে গাইস, এখানে আগ বাড়ি আছে, অন্য কারোর লোকের আগ বাড়ি আছে গাইস। আমরা যদি এগুলো চুরি করি, মানে আমি চুরি করবো না, আমি বলছি যদি আমরা চুরি করি বা কেউ চুরি করে, আর যদি ওই আগ বাড়ির লোক জানতে পেরে যায় যে এ চুরি করেছে, তাহলে ছাড়বে না এই আগ বাড়ির লোক। তো চল, আসছিস তো তোরা? এই তো পিছন দিকে আসছে। ফাইনালি গাইস অনেকটা রাস্তা তয় করার পর এসে গেছি। অনেকটা রাস্তা তয় করার পর মানে এখানেই আসবো বলেছিলাম। এখানে কুল গাছ আছে, এই দেখুন উপরে কুল গাছগুলো আছে, কুল দেখাচ্ছে দেখা। এই দেখুন একটা গাছ, আমার বন্ধু একটা কুল পেয়েছে, খেলে আমি খাবো না কুল গাছ, আমি খাবো না। আমি তো এখানে এসেছি শুধু ভিডিও করার জন্য, তোমাদের দেখানোর জন্য। গাইস আমি আর রাহুল যখন এসেছিলাম ওই সাইডের দিকে, তখন ওই সাইডের দিকে গিয়েছিলাম ভিডিও করার জন্য, আর এখন এসেছি এই সাইডের দিকে আমার দুইটা বন্ধুর সঙ্গে। এরা কুল পাড়তে এসেছে, কুল খাবে। কুল কীরকম লাগছে? কুল পাকা না মিষ্টি না টক? মিষ্টি লাগছে, ভালোই, ঠিকই আছে। এখানেও গাইস একটা মন্দির রয়েছে, কিন্তু এটা পূজা হয় না। কুল পাড় ভালো করে, ফিকে দে উপর দিকে, ছুড়ে মার উপর দিকে। আমার দিকে মারবে বলছে গাইস, আমার দিকে চলে আসবে না তো। দেখে ছুঁড়, আমার দিকে আর ছুঁড়ে দিবি না। ছুঁড়ছে গাইস, পড়লো। দেখে ছুঁড়ে মার তোরা, আমার দিকে আবার ছুঁড়ে মারবি না। দেখা গেল গাইস এরা আমার হয়তো ছুঁড়ে মারলো, কিন্তু ঘুরে আসলো, মানে ওইখানে লেগে আমার দিকে ঘুরে চলে আসলো, তাহলে আরও ছুঁড়ে মারলো। তাহলে তো আমার মানে অবস্থা বুঝতেই পারছো গাইস। তোমাদের এরকম কোনো দিন হলে তোমরা বুঝতেই পারবে তোমরা নিজেই। কত বড় এটা ফিকে মারলো গাইস, দেখো, মানে ছুঁড়ে মারলো। কত বড় মানে কাঠ ছুঁড়ে মারলো, ছোট ছোট কাঠগুলো ছুঁড়ে মারছে। পটল ছুঁড়ে মার গাইস। আমরা একে পটল বলি, কিন্তু এর আসল নাম হচ্ছে প্রকাশ। আমাকে পটল বলতে কিন্তু ভালো লাগে একে। আরও ছুঁড়ে মারলো, পড়ে গেল। কীরকম লাগছে কুলটা খেয়ে? ভালো লাগছে গাইস বলছে। দেখি হাতে দেখে নেই, হাতে দেখে নাও কত পাকা কুল পেয়েছে ছুঁড়ে মারার পর। এরা গাইস এত মানে চাড়া মানে গুটি নিয়ে ছুঁড়ে মারছে। কাউকে যদি ওই সাইডে যদি আমি দাঁড়িয়ে থাকতাম ভিডিও করতাম, তাহলে আমাকেই হয়তো লেগে যেত। এতে জমিতেও মানে গাইস, এতে জমির ভিতরে চলে গিয়েছে, জমিতে নেমে গিয়েছে গাইস, জমিতে নেমে খুঁজছে। ওই তো ওখানে পড়েছে, দেখো ওখানে, ওই তো দেখা যাচ্ছে একটা জমিতে গাইস, জমিতে অনেকগুলো পড়েছে কুল। আর গাইস মশা এত বের হচ্ছে না, প্রচুর মশা হচ্ছে না, গরমকাল চলছে তো মশাও ভালোই বের হচ্ছে চারিদিকে। এবং এদিকে সব রোয়া চলছে না, রোয়া এই সাইডের দিকে এখন গাইস জল জমা থাকবে, আর জল জমা হওয়া মানেই আবার ছুঁড়ে মারলিস দেওয়াস, এমন ছুঁড়ে মারলো যেন আমার দিকে পড়ে যাবে। গাইস মশা এত কামড়াচ্ছে গাইস, সেটা আর বলতে পারবো না। মানে মশাগুলো মানে কামড়ে রক্ত পুরো চুষে নিচ্ছে। ফাইনালি গাইস বাড়ি এসে গেছে ওখান থেকে। তাহলে আজকের ব্লগটা এখানটাই পর্যন্ত থাক। তাহলে তোমরা আমাকে দেখতে পাবে নেক্সট ব্লগে। বাই।